আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, আপনাকে তো বলবো না ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে, আপনি তো ব্যবসায়িক না? জি না ভাই, আমি ঠিক না। আচ্ছা, আপনি মনে হয় ফার্স্ট আপনার খামারে আজকে ফার্স্ট আসলাম ভাই, নিজের বাড়ির গাভী। জি আমার নিজের বাড়ির গাভী। আচ্ছা, তো বাড়িতে কয়টা গাভী আছে ভাই? বাড়িতে আমার গাভী আছে 3টা। দুইটা, একটা গাব আর দুইটা গাব একটা গাভী। আচ্ছা আচ্ছা, সার গরু মুরু সব মিলে কয়টা আছে? সব মিলে আছে আপনার বাছুর মাছুর দিয়ে আছে 6টা। 6টা? জি। আচ্ছা, তো এগুলো সবগুলো তো বিক্রি করে দিবেন? জি সবগুলা বিক্রি করে দেবো। আচ্ছা, তো বিক্রি করবেন কি জন্য ভাই? বিক্রি করবো, আমি পারমাণবিক চাকরি করতাম ভাই, চাকরি করতে করতে আস্তে আস্তে কিছু টাকা সঞ্চয় করছিলাম, সেগুলো দিয়ে আর কি কিছু গাভী বাছুর মাছুর করছিলাম, সংগ্রহ করছিলাম। তখন আমার বাড়িতেও একটা ছিল পুরাতন গাভী, ওইটার থেকে হয়েছে আমি আরো একটা গাভী কিনছিলামও, সব মিলিয়ে আর কি 4-5-6টা গাভী আর কি গরু হয়েছে। চাকরি বাকরি চলে গেছে, এখন তো আর আমার মনে করেন কাজ কাম করার মতো এখন সিস্টেম নাই এখন বাংলাদেশের যে অবস্থা, তো যার কারণে আমি গাভীর দুইটা সবগুলা মানে আমার গোয়ালে যা আছে সবগুলা বিক্রি করে দিয়ে বাইরে যাওয়ার পরিকল্পনা আছে আর কি, আমার সব কাজ কামকের দিকে আর কি, আমি যার কারণে বিক্রি করতেছি। আচ্ছা, তো ভাই আপনার খামারে তো দুধের গাভী তো আছে তাই না? জি। দুধ বিক্রি করে লাভবান হতে পারতেছেন না ভাই? যে দুধ হবে ও গরুর খাবারেই মনে করেন ফুরে যাবে, তারপর বিক্রি করে দেবো। ঠিক আছে জি। এখন তো ভাই অনেক জায়গায় দেখি ভাই দুধ বিক্রি করে অনেক টাকা মানুষ হয়ে যাচ্ছে ভাই, অনেকে অনেক গল্প দেয় আর কি, দেয় নিজে প্রমাণিত ভাই দেয়। আমি তো আর ভাই সেগুলা নিয়মিত আমি দেখি না এবং বুঝেও না কেমন কি। গাভী লালন পালন করে কি আসলে মানুষ কি লাভবান হতে পারবে নাকি ভাই হচ্ছে নাকি, আপনার একটা কি অভিজ্ঞতা? সেটা তো জানি যে মানুষ তো হয়তো অনেকেই আপনার গাভী লালন পালন করে অনেকেই টাকা পয়সা হয়েছে গরু মরু দিয়ে আর কি, গরু থেকে গরু। কিন্তু আমার তো ভাই আমার এর পরেই সব, আমার পরেই সব। ঠিক আছে, এখন আমি যদি গাভীর পিছেই যদি পড়ে থাকি, আমার মনে করেন ফ্যামিলির লোক আছে 5-6টা, তার নিয়ে আমার এই গাভী খাওয়ানো, গাভী তো খালি পুষলেই হবে না, গাভীর তো মনে করেন যে প্রচুর টাকা খরচ আছে। ঠিক আছে, একটা গাভীর আপনার ঘাস লাগে, ঘাস বুনা ঘাস লাগে, তারপর আপনার বিভিন্ন ধরনের আইটেমের খাবার লাগে, আর খাবার দাবারের যে দাম, গরুর আপনার ওই গাভীর দুধ বাইর করতে হলে এখন মনে করেন খাবার দিয়ে খাবারের সাথে মনে করেন দুধ বের হবে। ঠিক আছে, দুধ আপনার খাবার না দিলে অত দুধ বের হবে। জি, আর আমার এই গাই নিয়ে পড়ে থাকলে, এইসব গরু বাছুর নিয়ে আমার পড়ে থাকলে তার হবে না। ঠিক আছে, যার কারণে সব বিক্রি করে দেবো। জি, বাইরে চলে যাবে। জি, আল্লাহ দেখি কতদূর কি করায়, আমি বাইরে যাওয়ার পরিকল্পনাতেই আছে, বেশি দিয়ে আমি বাইরে যাবো। আচ্ছা, নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ বসির আহমেদ বকুল। জি। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার পাশেই বাড়ি আমার। তাহলে চলেন বেশি কথা বলবো না ভাই, চলেন গরুগুলো দর্শকদের দেখে। জি ঠিক আছে চলেন ভাই। 1 নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা, কালো রঙের গাভী। এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। এটা কি আপনার নিজের বাড়ির গাভী ভাই? জি, এটা আমার নিজের বাড়ির গাভী ভাই। আচ্ছা আচ্ছা, সবগুলো তো মাশাআল্লাহ আছে। 4 পিস গাভী গরু দিয়ে এবং কি বকনা সারমার দিয়ে 4 পিস গরু দেখাবেন? জি জি ভাই। সবগুলো তো আপনার নিজের বাড়ির ভাই? জি ভাই, আমার নিজের বাড়ি, আর নিজের বাড়ির গরু আমি বিক্রি করে দেবো। আচ্ছা আচ্ছা, টাকার জন্য নিজের বাড়ির গাভীগুলো বিক্রি করবেন? জি ভাই, আমি বাইরে যাওয়ার পরিকল্পনায় আছি তো। জি জি জি, আর কি বাইরে যাওয়ার জন্য বাড়ির গাভী বিক্রি করবেন। জি জি। আচ্ছা, এটা কি জাত মানে গাভী আপনাকে জানা আছে ভাই? কোনটা? এদের 1 নাম্বার যেটা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। এই যে কানমান দেখেন, এই যে আপনার কানমান চামচুপ দেখেন, সমস্যা নাই। দাঁতে কয়টা আছে ভাই? দাঁতে 2টা ভাই, এখনো দাঁত তেমন ওঠেই নাই। দাঁতে 2টা, এখনো দাঁতে সেরকম ওঠে না, দর্শকরা দেখে শুনে নিতে পারবে। জি ভাই। আর এই যে উলান পালানটা দেখতে পাচ্ছেন, এটা কি ভাই বাচ্চা আছে সঙ্গে? জি বাচ্চা আছে, বকনা বাচ্চা। বাচ্চা কোনটা ভাই? এই যে বাচ্চা, এই যে এই পারে দেখাই দিই বাচ্চার সঙ্গে। বাচ্চা বকনা, বয়স কতদিন বাচ্চাটার? বাচ্চা ভাই আজকে কি বার, আজকে 5 দিন। 5 দিন। এই লাভিটা যে দেখা যাচ্ছে একদম কাঁচা? জি ভাই, একদম কাঁচা লাভি। বকনা বাচ্চা না ভাই? জি জি। ভবিষ্যতে একটা গাভী গরু। জি। আচ্ছা, এই অবস্থায় উলান পালান যা দেখে ভালোই লাগতেছে ভাই। দুধ কেমন আশা করা যাচ্ছে গাভী? দুধ ভাই সকালবেলা আপনার প্রথম টানে 8টা পাবে। ঠিক আছে, 8টা-10টা পাবে। 1 টানে? জি, 8টা-10টা। আচ্ছা, 8 থেকে 10 সেটা সকালে 1 টানে, আর বিকালে ভাই? বিকালে 5টায় ভাই, 4টা-5টা এমনই। আমি 5টা বলবো না, 4টাই হবে আর। আচ্ছা, মোটামুটি 16 থেকে 17 লিটার দুধ কি গ্যারান্টি থাকবে? জি ভাই, একদম আপনার দর্শক এসে দেখে নিতে পারবে, সমস্যা নেই। একদম দর্শকরা খামারে এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করে নিতে পারবে। হ্যাঁ ভাই, যেহেতু আমার বাড়ির গাভী, আমার তো আর এটা ব্যবসার গাভী না। না অবশ্যই, যে ভাই একদম বেশি আহামরি বলবেন, লাভ করবেন সেরকম না, আমার লাভের দরকার নাই ভাই। আমি চাই না যে আরেকজনের ক্ষতি হোক। ঠিক আছে, আমি যেমন পালি আরেকজনের দিলে পালুক, সমস্যা নেই। গরিব মানুষ হাত দিবেন, কিছু কি বলবে? না ভাই, কিছু বলবে না। আর আপনি তো এই আমি অলস টাইম দোয়াই ভাই, আমি অলস টাইম আমার নিজের বাড়ির গাভী আমি নিজেই দোয়াই। আর আপনি তো ভাই একদম ঠ্যাক ম্যাক কিছু দেন না, ঠ্যাক ম্যাক কোনো কিছু না। সকালে যতটুকু গোলান হবে অতটুকু দর্শককে দেখাচ্ছেন। জি জি জি। আচ্ছা, এই অবস্থায় কোনো দর্শক ভাই নিলে দাম রাখছেন কত টাকা?
দাম রাখছি ভাই এটা 1,80,000 টাকা ভাই। 1,80,000 বাচ্চা সহ দুধ থাকবে 18 লিটার। জি জি ভাই, গ্যারান্টি থাকবে তো ভাই? জি একদম গ্যারান্টি, আমি তো বলছি আর দর্শক এসে দেখে নিতে পারবে। জি, দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে। জি জি। আর ভিডিওতে কিন্তু মাশাআল্লাহ ভালো গাভীগুলো ক্যামেরাতে ভালো বোঝা যায় না, গাভী নিতে হলে দর্শক বাদে সরজমিনে খামারে আসতে হবে। জি ভাই, খামারে এসে দেখে নিতে হবে। গাভীর বডি দেখছেন না ভাই আপনি? দেখেন গাভীর বডি আমার গলার উপরে উঠে যাচ্ছে, দেখেন ঠিক আছে, আমার গলার উপরে মাশাআল্লাহ। মাদামুজি দেখেন আপনি গাভীর, খুব সুন্দর ঠিক একটা আছে। গাভী। সাইড প্রদান ভাই, পরবর্তী গাভীটা দর্শকদের জি ভাই, সিরিয়াল নাম্বার 2 ভাই আরো একটা সুন্দর চমৎকার গাভী নিয়ে আসছেন লাল রঙের। এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? এটা ভাই জার্সি ভাই, জার্সি জাতের গাভী। জি। আচ্ছা, এটা কোন জায়গা জার্সি ভাই? এটা এই যে দেখছেন না আপনি, এই যে খোলা ঘুম, এটা সংগ্রহ করা কোন জায়গা থেকে? বাগাবাড়ি না ইন্ডিয়ান জার্সি? এটা বাগাবাড়ি ভাই। বাঘাবাড়ির জার্সি। মাশাআল্লাহ, মিডিয়াম সাইজের একটা জার্সি, খুব সুন্দর। দাঁতে কয়টা আছে ভাই এটা? দাঁতে 2টা ভাই। 2 দাঁতের গাভী। জি জি। মাশাআল্লাহ, দর্শকরা দেখতে পাচ্ছেন 2 দাঁত। এ কি প্রেগন্যান্ট আছে? জি, এটা 9 মাসের প্রেগন্যান্ট। 9 মাসের প্রেগন্যান্ট জার্সি গাভী। চামচাটা কেমন পাতলা হবে? এই যে দেখছেন না, এই যে চামচাটা একদম পাতলা হবে, দর্শকরা দেখেন খুব সুন্দর। 9 মাসের প্রেগন্যান্ট। এটা কি কত নাম্বার বাচ্চা দিবে এটা? এটা দ্বিতীয় ভাই। দ্বিতীয় নাম্বার বাচ্চা, তাতে 2টা। জি। খামারে এসে দেখে শুনে নিতে পারবে। ওখানে প্রায় জায়গা কেমন আছে ভাই এটা? এই যে দেখছেন না, এই যে প্রচুর জায়গা আছে। জি প্রচুর, মানে কি এই যে দেখছেন না, এই যে একদম খোলা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই যে বাচ্চাটা আছে, এই যে বাচ্চাটা দেখে নিতে পারবে। এই যে উলান পালান দেখে মানে পেটের যে সাইজ ভাই, এখনো যে মনে হচ্ছে ডবল বাচ্চা হওয়ার জি জি ভাই, ডবল বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। যে আমার এটার একটা তো ডবল বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই যে যেগুলো আপনার 3 এবং 4 নাম্বার যে ষাঁড়গুলো আছে জমজ, জি জি, সেটার মাকে আমরা দেখাই দেবো, তার আগে গাভীর দর্শককে দেখাই দিই। জি ঠিক আছে, দেখেন। প্রথম এবার একটা আশা করতেছেন ভাই, সময় আছে এখনো মোটামুটি 1 মাস। 1 মাসের উপরে। ঈদের পরে এই গরুটা বাচ্চা দিবে। জি জি, আমার বাড়ির গরু, ঠিক আছে। আমার আপনার কাগজ মাগজ সবই আছে, বীজ দিবার যে কাগজ, জি। ওই কাগজ মাগজ সবই আছে, ঠিক আছে। আচ্ছা, যত আপনার বাড়ির গাভী একটু বিদেশ যাবেন আর্থিক সংকটের কারণে, জি, জি। গাভীগুলো বিক্রি করতেছে। জি ভাই, জি। নিজের গাভীগুলো। জি। আচ্ছা, এটা দাম রাখছেন কত টাকা ভাই? এটার দাম রাখছি ভাই 1,75,000। 1,75,000। জি। দাম দরের সুযোগ সুবিধা হবে? অবশ্যই হবে, প্রত্যেকটা গাভীতে দাম দরের সুযোগ সুবিধা আছে। জি জি ভাই। আচ্ছা, খামারে আমার তো আর ব্যবসার গরু না যে আমি অত আপনার ওই দামাদামি করো, ঠিক আছে। জি জি জি। তারপরেও দর্শক যদি নেয় তাহলে কিছু হয়তো একটু ছাড় তো দেওয়াই লাগে। অবশ্যই, সেক্ষেত্রে দর্শকরা এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবে। জি জি জি। যে কোনো প্রান্তে নিয়ে যাবে, কোনো যে কি কোনো রিস্ক আছে ভাই? না, কোনো রিস্ক থাকবে না। না কোনো রিস্ক নেই। এটা তো 1 মাস এখনো রয়েছে, 1 মাস জি। কি হবে আমরা তো জানি। 1 মাসের বাচ্চা কত কি কেমন কি থাকে না থাকে জানি তো এগুলো। নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে। জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন ভাই। পরবর্তী আমরা 3 নাম্বার দেখাই। সিরিয়াল নাম্বার 3 ভাই আরো একটা সুন্দর চমৎকার সাদা কালো রঙের একটা গরু নিয়ে আসছিলেন। এটা কি জাত মানের ভাই? এটা সার ভাই, এটা হলস্টেইন হলস্টেইন ফ্রিজিয়ানের একটা ষাঁড় গরু। হলস্টেইন ফ্রিজিয়ানের সার গরু আর কি। মাশাআল্লাহ, একটাকে খাওয়ান, একটাকে ভালো করে দেখাই দর্শকদের। ওইদিকে একটু আগাইলেন, ওইদিকে একটু আগাইলেন। দর্শকরা দেখেন, মাশাআল্লাহ ভাই, এটা ষাঁড় গরু না? জি, এটা ষাঁড় জমজ গরু। বাচ্চা আছে জি, দুইটা। এটা জমজ বাচ্চা। আচ্ছা, এটা খামার উপযোগী তো নাকি ভাই? জি ভাই, এটা বয়স কয় মাস হয়েছে এখন আনুমানিক? এটা বয়স 2 বছরের মতো আর কি। 2 বছর। জি। সেখানে 2 বছর বয়স। চামচাটা কেমন পাতলা আছে এটা? একবার এই যে দেখতেছেন না, এই যে এই বাছুর, এসব বাছুর দেখা লাগে, মানে দেখলেই বুঝবে যে কি এসব। মাশাআল্লাহ, এসব বাছুর দেখা লাগে, দেখেন তো। একদম খামার উপযোগী। জি, খাবার আমার নিজের বাড়ির গরু। এটা দেখাই তো যাচ্ছে, দেখতেছেন না, এ কি দেখবেন, এটা দেখাই যাচ্ছে যে বাড়ির গরু, বাড়ির গাভী। ভাই এই পারে দুইটা আছে ভাই, দুইটাই কি জমজ? জি ভাই, এই যে এটা আর এই যে এটা, এই দুইটা আছে জমজ আমার বাড়ির জমজ গরু। বাচ্চা। জি জি। আচ্ছা, জমজ বাচ্চা মা কি আপনার কাছে আছে ভাই? জি, এই যে ভাই মা আছে তো, এই যে। আচ্ছা, মাটা আমরা একটু পরে দেখাই, বাচ্চা দুইটা একটু দেখাই। হ্যাঁ দেখেন, তো জমজ বাচ্চা দুইটাই বিক্রি করবেন নাকি? জি ভাই, দুইটা বিক্রি করবো। দর্শকরা দেখেন, আর্থিক সংকটের কারণে নিজের সুন্দর সুন্দর বাড়ির গাভীগুলো বিক্রি করে দিচ্ছে। সবই বিক্রি করে দিচ্ছে ভাই, কোনো গরুই রাখবো না, বাইরে যাওয়ার পরিকল্পনায় আছি, সবকিছু কাজ কাম মুখের থেকে আর কি সবই বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, এক কথায় শখের গাভীগুলো বিক্রি করে দিচ্ছে। জি ভাই, সবই বিক্রি আর করে আপনি তো অল্প বয়সে খুব সুন্দর একটা খামার তৈরি করছিলেন, সেই খামারের সকল গাভী আর্থিক সংকটের জন্য বিক্রি করে দিচ্ছে। জি ভাই, আমি পারমাণিকে চাকরি করতাম, পরে চাকরি যাওয়ার পরে আর কি আমি এখন গাভীটাকে পারমাণিকের চাকরি করতাম, এর ভিতরে আবার গাভীটাও কিছু পুষছে, কিন্তু আচ্ছা, জি। এখন বাইরে চাকরি যাওয়ার পরে এখন বাইরে যাওয়ার পরিকল্পনা আছে, যার কারণে আর কি সবই এখন বিক্রি করে দিয়ে লাগতেছে। জি। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, এই যে গাভী গরুটা দেখাচ্ছেন, এটা হচ্ছে 4 নাম্বারটা। জি, এটা 4 চামচাটা কেমন নাম্বার। পাতলা আছে ভাই? একবারে দেখতেছেন না, এটা রসুন সুসা আছে, এই যে দেখেন, এই যে। একদম রসুন চুচার মতো পাতলা। জি। খামার উপযোগী দুইটা গরু, দর্শক দুইটা নিলে পরে দাম রাখছেন কত টাকা? জমক বাচ্চা ভাই, দুইটা সুন্দর হবে। যদি দর্শক নেয় তাহলে 1,60,000 টাকা লাগবে। 1,60,000 টাকা।
1,60,000 টাকা দুইটা নিতে পারবে। জি জি, এই দুইটা বাচ্চা আমি একদম সীমিত রেট ভাই। 1,60,000 কি দিবেন নাকি? জি হ্যাঁ, দিয়ে দিব ভাই, একদম জেনুইন আমি দিয়ে দেবো। আমার তো বাড়ির ঘর, আমি তো এখানে কোনো দালালি কথা বলতেছি না, ঠিক আছে ভাই? যদি নেয় তাহলে সমস্যা নেই, আমি দিয়ে দেবো। আর আপনার কাছে কোনদিন অনলাইনে কেউ দেখেও নাই? জি না, আমার কেউ দেখেই না, কেউ বলতেও পারে না যে আমাকে দেখছে, ঠিক আছে? আর আপনি ব্যবসায়িকও না কিন্তু? না না, আমি ব্যবসায়িক না ভাই। আচ্ছা, আর্থিক সংকটের জন্য নিজের বাড়ির গাভীগুলো বিক্রি করে দিচ্ছেন, জি, যে জি। নিক দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, আর এই গরুগুলো কি সিঙ্গেল নিতে পারবে আপনার কাছ থেকে? সিঙ্গেল আমার তো ইচ্ছা আছে ভাই, দুইটা আমি একসাথে রাখছি। আমার তো ইচ্ছা আছে দুইটা আমি একসাথেই দিই, যার কাছে থাকুক জি, দুইটা একসাথেই থাকুক, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা করে দিলে হয়তো কেমন হবে, আমি যার কারণে দুইটা একসাথেই দিছি, ঠিক আছে ভাই? এই গরু দুইটার মা আপনার কাছে আছে? যে মা আছে, যে মা। এই গরুটা ডবল বাচ্চা ছিল না? জি, এই গরুটা দল বাচ্চা, এখন আবার গাব 4 মাসের গাব, জি, ঠিক আছে? এখন 4 মাস রানিং প্রেগন্যান্ট আছে। জি জি, এটা 4 মাসের। কার্ড কি আপনার কাছে আছে? জি, কার্ড আছে, আমার বাসায় আছে। আমি তো এটা বিক্রি করবো না ভাই, এটা আমার বিক্রি করার ইচ্ছা না। এটা আমার বাচ্চা আছে, জি, আমার বাচ্চার আর কি, এরা দুধ যত খায়, এটা আমি বাচ্চাদের জন্য রাখছি। আচ্ছা, উলান পাল্লা একটু হাতে দেখাই দেন তো ভাই, দেখি গরুটা। এই যে ভাই, তারপরে কোন দর্শক যদি নাই ভাই, জমজ বাচ্চা লাগা আমি অনেকে নিতে চাবে কিন্তু। জি, এই যে আমি আমার বাড়ির গাবি, আমি তার এই গাবি তার আপনাদের হাটের গাবি না, দেখেন, ঠিক আছে? জি ভাই। এটা অরিজিনাল গাবি, খুব সুন্দর গাভী। কোন দর্শক যদি নাই তাহলে কি বিক্রি করবেন ভাই এটা? ভাই এটা আমার ইচ্ছা নাই ভাই, বিক্রি করার ইচ্ছা নাই? না না। তারপরে যে অনেকে বলতে পারে জমজ বাচ্চা না, যদি আসে যে দেখা যাচ্ছে বাচ্চার সাথে মাকেও নিয়ে যাব, হ্যাঁ, হ্যাঁ। তাইলে হয়তো সেই ক্ষেত্রে ভাবি দেখবো ভাই, কিন্তু আমার ইচ্ছা নাই, বেচবো না, আমি বেচবোই না। আচ্ছা, এক কথায় এই দুটি সার এবং যদি এই গরুটা নেয় 3টা নিলে পারে বিক্রি করার ইচ্ছা আছে? আমার এটা বেচার ইচ্ছা নাই ভাই, ওই দুটা বেচো। এখন যদি দর্শক যদি আসে, যদি দেখি যদি ভালো লাগে মাছ সহ নিয়ে যাও, তাহলে আমি দিয়ে দেবো, সমস্যা। তারপর নিতে পারবে। জি। আচ্ছা, মাশাআল্লাহ, এই যে আপনি দেখালেন হচ্ছে 5টা গরু সব জি, মিলিয়ে। জি, জি, আচ্ছা, কোন দর্শক যদি একসাথে লটাকা এনে 5টা নেয় তাহলে সুযোগ সুবিধা কেমন দিবেন আপনি ভাই? সুযোগ সুবিধা তো অবশ্যই দেবো। সুযোগ সুবিধা আমি তো আর ওই আপনার হাটের গরু না, যে সুযোগ সুবিধা কেমন কেমন এগুলো জানি না। এখন আসলে পারে, এখন সামনাসামনি কথা বললে পারে হয়তো, বা সেই ক্ষেত্রে ভাই আহামরি ভাই কিছু বলা যায় না যে ভাই ব্যবসায়িক না, যে ভাই গাড়ি ভাড়া ফ্রি না। আমি এসব কোনো কিছু বুঝিও না, জানিও না, ঠিক আছে? জি ভাই, জি। আসলে তো আপনি ব্যবসায়িক না, না না, অত কিছু বুঝবেন না। যাই হোক, যেই আসবে সামনাসামনি কথা বলে 2-1টা কম বেশ করে নিতে পারবে। জি জি ভাই, সামনাসামনি আসে। তো গাড়ি ভাড়া টাড়ি কি ফ্রি, কি সুবিধা আছে ভাই? না, আসলে পরে তখন দেখা যাবে, কিন্তু আমি তো একদম সীমিত রেটে দিছি। এরপরে আবার যদি গাড়ির ভাড়াটা জি, তাহলে কেমন হয় বলেন? আচ্ছা, তারপরে দর্শক আসলে পরে তখন দেখা যাবে একটা কোনো কিছু করা সেক্ষেত্রে কম বেশ করে নিতে পারবে। জি। আচ্ছা, তো আজকে কি 5টাই দেখাবেন ভাই? জি, আজকে 5টাই তো ছিল। খামারের সকল গাভীগুলো সব বিক্রি করে দিচ্ছেন? জি ভাই, সব বিক্রি করে দেবো, গাড়ি রাখবো না, যেহেতু বাইরে যাওয়ার পরিকল্পনা করছি, ঠিক আছে? জি। পারমাণিকের চাকরি করতাম, চাকরি চলে গেছে, এখন আর কি করে খাবো? এখন এটা যে আমরা তো আর ব্যবসায়িক না যে ব্যবসা করবো, যে হয়তো সেই লাইনে চলবে, ঠিক আছে? আর ও যে ব্যবসা আমার দেওয়ার সম্ভাবনা, জি ভাই। যার কারণে এখন সব বিক্রি টিক্রি করে দিই। যে বড় ভাই আছে, জি, ঠিক আছে, এখন বাইরে চলে যাওয়ার পরিকল্পনাতেই আছি। আচ্ছা, সেজন্য সব বিক্রি করে দিচ্ছে? জি ভাই। আচ্ছা, তাহলে আপনার সর্বশেষ নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে দিবেন। আমার নাম ভাই মোহাম্মদ বসির আহমেদ জি। বকুল, বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা, ঢুলটি বাজার। ঢুলটি বাজার। স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বার দেওয়া আছে, এটা কি আপনার নাম্বার? জি, আমার নাম্বার। আচ্ছা, তারপর আপনার নিজের মুখে একবার নাম্বারটা জানিয়ে দিবেন। 01729 জি, 645175। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে না? জি, জি, জি। এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। আচ্ছা আচ্ছা, যারা আসতে পারবে না, দেশের বাইরে আছে, প্রবাসী ভাইরা, তারা কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে? তারা আপনার ভিডিও কলে দেখতে পারবে, সমস্যা নেই। ভিডিও কলে দেখে শুনে যাচাই বাছাই করে। আর যদি বাংলাদেশের থেকেই যদি যাই, তাহলে বাংলাদেশে তো লোক তো আছে, এই সমস্যা নেই। লোক এসে দেখে নিবে, কিন্তু ও দেখতে পারবে, ভিডিও কলে দেখে নিবে, সমস্যা নেই। কিন্তু ওর লোক পাঠাই দিয়ে জি, লোক দেখে শুনে নিয়ে যেতে পারবে। যারা একান্তই আসতে পারবে তাদের জন্য সুযোগ সুবিধা আছে। ব্যাংকের মাধ্যমে টাকা লাগাই দিলে গাভী পৌঁছায় দিবেন তার বাড়িতে? জি হ্যাঁ, অবশ্যই পৌঁছাই দেবো। আচ্ছা, তাহলে আমি নিজে যাই জায়গায় দিয়ে আসবো, সমস্যা নেই। যেহেতু আমার বাড়ির গাভী, আমার তো ভয় নেই। যে ভাই দুধ বলছেন 20 লিটার হচ্ছে, 5 লিটার হবে না? না, আমার এমন কোনো ইয়ে নেই। আচ্ছা, তাহলে কি আজকে এই পর্যন্তই ভাই? জি ভাই, আজকে এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ, সময় দিলেন ভাই। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।